الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائنا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি মজলিসে কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রবের নিকট শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের আপনার আমার উপর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে শুকর আদায় করা। আল্লাহ বলছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতের শুকর আদায় করো। যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব এবং আমলিওয়ালা নিয়ামত দান করব। এরপর আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে ব্যক্তি আমি নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকর আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামতগুলোকে ছিনিয়ে নেব এবং আমি আল্লাহ তাদেরকে আযাব এবং গজব দেব। তাহলে আমাদেরকে যে নিয়ামতটা দিয়েছেন আল্লাহ, আমরা 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের উপরে ভাসছি। তুমি আর আমি কখনো কল্পনা করি নাই যে আমি আর আপনি যে 24 আওয়ার্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের উপরে আছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় নিয়ামতের শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে খুব অল্প সময় কিছু কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা হচ্ছে
একদিন না একদিন আপনি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীর জমিনে আমি আর থাকবো না, আপনিও থাকবো না। এই কনসেপ্টটা শুধু আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করব। খুব অল্প সময়ে সব কিছু আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার জন্য। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর জমিনে আমরা সবাই বিশ্বাস করি আমরা আছি, একদিন থাকবো না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যে আসছো পৃথিবীর জমিনে, আসার সময় একটা সিরিয়াল আছে, যাওয়ার সময় বান্দারে কোনো সিরিয়াল না। তোমার বাবার পরে তুমি আসবা, সন্তান আসবে, ছেলে মেয়ে আসবে, এইভাবে আসতে পারে। কিন্তু তোমার যে চলে যাওয়া যখন ডাক হয়ে যাবে, এই ডাকটা তোমার আগেও হতে পারে, তোমার পরেও হতে পারে। মানে বাবাও থাকতে পারে, সন্তান চলে যেতে পারে, আবার সন্তানও থাকতে পারে, বাবাও চলে যেতে। এই আসা যাওয়ার সিরিয়ালটা তোমাদের কাছে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হয়ে যাবে? এই যে হাদিসটি দেখে আমরা একটু কথা বলব। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিয়ামত কখন হবে এটার জ্ঞান আল্লাহ জানেন, তুমি কখন মৃত্যুবরণ করবে এটার জ্ঞানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে এই কথা দিয়ে বোঝা যায় কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন 5টা জিনিসের জ্ঞান আমি আল্লাহ হাইড করে রাখলাম। এর ভিতরে তুমি কখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কার সাথে হবা, এটার খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আরেকটা খবর বলেছেন, সেটা হচ্ছে কখন তুমি মৃত্যুবরণ করবে এটার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এইভাবে বলেছেন। তাহলে জ্ঞান, মৃত্যুর নামক যে জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। একটা কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে বলেছেন যে মৃত্যু যে হবে, আমি আল্লাহ অনুমতি ব্যতীত কোনো মাখলুক মৃত্যুবরণ করতে পারবে না। আমি আল্লাহ যখন অনুমতি দেব তখনই মানুষটা মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীর জমিনের ভিতরে আমি আর আপনি আসছি, কেউ এই হায়াতটা দিতে পারবো না যে আমরা 50 বছর 60 বছর এই দুনিয়ার জমিনের ভিতরে থাকবো। এমন একটা হায়াতের লিস্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবো না। কেননা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিযুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিযুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, যখন তোমার নির্ধারিত সময় হয়ে যাবে চলে যাওয়ার জন্য, তোমাকে 1 মিনিট আগেও তোমাকে রাখতে পারবে না, 1 মিনিট পরও রাখতে পারবে না। তুমি যদি বলতে চাও যে আমি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি এমুক দলের প্রধানমন্ত্রী ছিলাম, আজরাইলকে চেয়ে অনুমতি চাও, অথচ আজরাইল দুনিয়ার জমিনের ভিতরে কোনো মাখলুকের কাছে যাওয়ার জন্য অনুমতি চান না। একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তার পৃথিবীর জমিন থেকে মৃত্যু ডাক আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেছেন, আজরাইল আমার নবীর কাছে গিয়ে অনুমতি চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবেন না আরো পরে করবেন? একমাত্র আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য আজরাইলকে বললেন অনুমতি চেয়ে, যে তার রাসূলের শান মান বৃদ্ধি করার জন্য। তো আপনার আমার কাছে তো এসে কখনো অনুমতি চাবেন না। তো আমার আপনার যখন ডাক হয়ে যায় চলে যাওয়ার, তখন আমি আর আপনি চলে যেতে হবে। আমরা যদি ট্রাই করি মৃত্যু থেকে বাঁচার জন্য, দেখেন না এই সোনার বাংলাদেশের মধ্যে মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক এমপি মন্ত্রীরা আছে। ইভেন আমার সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই সোনার বাংলাদেশে মৃত্যু থেকে বাঁচার জন্য তিনি হেলিকপ্টারে ইন্ডিয়ার মধ্যে ভ্রমণ করেছেন। তো তারাও চেয়েছিলেন বাঁচার জন্য, যে ব্যক্তিরা ইন্ডিয়ার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন অথবা অন্যান্য দেশের মধ্যে পলাতন করতে চেয়েছে, তারা ভেবেছে যে ওই দেশের মধ্যে গেলে আমরা মনে হয় মৃত্যু থেকে বেঁচে যাব। না, আল্লাহ বলেন
أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة